শুভ সকাল। বাজে 6:15। যাই একটু ঘুরে আসি। বেশ ভাইয়াবু আসি আমি। ঠিক আছে। হ্যাঁ তুমি রেডি হয়ে বেরো। কালকে কার ডিউটি আছে রাহুল? না, ঠিক আছে। কালকে যদি দুবারই হয় উপরটাকে পরিষ্কার করাবো। হ্যাঁ বলা আছে তো, করে দিয়ে তারপরে দুপুরবেলায় আমি হয়তো কলকাতায় যাবো, দিয়ে পরশু দিন দুপুরে খেয়ে দিয়ে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ রাহুলকে বলে রাখবো। হ্যাঁ অনেকদিন পরেই দেখা হলো। আরে এইটুকু আর পৌঁছে গেলাম। চলো সেখান থেকে যাচ্ছি। হ্যাঁ গিয়েছিলি মোড় পর্যন্ত? হ্যাঁ আমি গেলে মোড় পর্যন্ত যাই, কম করি না। কম করলে খুব বিরক্ত লাগে। হ্যাঁ আমি এই পর্যন্ত যাচ্ছি। আরে বাবা আসতে পারলে আসতেই যাবো, কিন্তু ইয়েতে যাবো আর লক্ষ্যে যাবো। লক্ষ্যে যাবো। হ্যাঁ যেদিন লক্ষ্যে পৌঁছতে পারবো না আর সেদিন বলবো আর বেরোবো না। না বেরোতে হবে, তখন কমিয়ে দিতে হবে। ওই পাড়াতে তাইলে বুঝতে হবে। এখানে আর একটু শর্টেজ করলেই হবে। আমি যেটা করলাম ওখানে তো আর পাচ্ছি না। হ্যাঁ জানি না আবার এরপরে আর শক্তি কি আর বৃদ্ধি হবে? আর বৃদ্ধি। সুপ্রভাত বৌদি, চলছে? হ্যাঁ বলে দেবেন। অন্ধকার 7:10। এই ঘুরে চলে এলাম। কাকু 9টা বেজে গেছে। পাম্পটা চালাবি? পাম্পটা চালিয়ে চালাচ্ছি। আমার টিফিন হয়ে গিয়েছে। টিফিন হয়ে গেল? বাপরে, বেশ, বেশ, বেশ। ঠিক আছে। আমার ঘর দোর গোছানো, বিছানা গোছানো সব কমপ্লিট। এবার কাকু বেরোবে চানে থেকে, কাকুকে টিফিনটা দেবো। এই সকাল দিকে ওয়েদারটা খুব সুন্দর থাকে তো, আর বেলার পর এত রোদ উঠে, যেরকম রোদ সেরকম গরম, বিচ্ছিরি। প্রোটিন পাউডার খেলাম জানি, সাড়ে 9টা বাজলো। ভালো করেছে। আলু ভাজা অনেকদিন পরে। এইভাবে আলুটা ভাজলে এত টেস্ট হয়। আর আলু সেই সবাই চিকচিক করে কেটে সব ইয়ে করে দেয়, আর এই ভাজার মধ্যে অনেক খাবার, সেটাও ভালো। তেলও কম লাগে, আর যেহেতু সিদ্ধ করে জলটা ফেলে দেয়, কিছুটা হলো তো বেরিয়ে গেল। আর বেশ, তোমাদের টিফিন হয়? বানাবো। যে সকাল সকাল টিফিন করে না, নাহলে আবার সেই দুর্বল হয়ে পড়বে। এই তো সবল হয়েছে মনে হচ্ছে নাকি? সেদিন কেমন লাগলো? এনার্জি পেয়েছিলি? ভালো। টাইমে খেয়ে নিবি,
দুটোই বা দুজনই টিফিনটা করে খেয়ে দিয়ে তারপরে কাজে দেবে। আচ্ছা আর ছোলা লিখিস বেশ, ওই অল্প একটু আছে, ছোলাটা খেয়ে নে। একবার ওই ছাদে যাব, গাছগুলো জল দিতে যাব। কেন বিরুদ্ধা নেই নাকি? না কাকু পরশু থেকে নেই তো। ও, আর দিদিটাকে বলি এই যে এখানে যে গাছটা রয়েছে না টবে, টবটা একটু সাইড করতে, কারণ কি এসির ইয়েগুলো যে জলটা পড়ছে না ওটা পড়ছে, ওটা গাছ থেকে নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। একটু সরিয়ে দিতে হবে। লঙ্কা গাছ। লঙ্কা গাছ তাহলে তো ওখানে ফেলাই যাবে না, খাবার জিনিস ওটাতে আসি। এখন আমি এই ছাদে এসেছি গাছগুলো জল দিতে। প্রচণ্ড লঙ্কা ধরেছে গাছটা। শরীর তো বলতে হবে, লঙ্কাগুলো ঝাল হবে না। এই তো গাঁদার চারা বেরিয়েছে কত। আহারে গাছগুলো জল নেই, শুকিয়ে গেছে, কি অবস্থা। একটু শাক পাতে তুলে নিয়ে যাব অল্প করে। আজকে নিরামিষ তো, শাক করতে হয়, একটু শাক করতে হয়, একটু শাক করবো। আসলে ছোট ছোট টবগুলো না গাছে জল দিচ্ছে। এই টাইমে যদি জল যদি না দেওয়া হয় ফসলই ধরবে না। এলে কি জল দেবো, কি কিছু লাগিয়েছে কাকু বুঝতে পারছি না। গাছে জল দেওয়া হয়ে গেল। আসছি কাকু। হ্যাঁ কিন্তু আমি লাগাল পাবো না তো। লগা দিয়েও আসবে না, ওই নিচে থেকে নিয়ে আসতে হবে। সজনে শাক একটু নিয়ে আসি, নানা রকম শাক তুলে আজকে একটু ভালো করে রান্না করব। পাঁচমিশালি শাক রান্না করলে খুব সুন্দর টেস্টি হয়, খেতে ভালো লাগে। হয়ে গেল। এই গাছটা যে লঙ্কা ধরেছে, এক গাছ লঙ্কা ধরেছে, কিন্তু লঙ্কাগুলো এখন বড় হয়নি। দেখি লগাটা দিয়ে টানি। লগা করে টানলেও আসবে না, ছাড়িয়ে যেতে হবে। এই যে বন্ধু, এসো এসো এসো। টিং টং টিং টং টিং টং। টিং টং টিং টং। কেমন আছো? আছি, বসো। আর রবি কই? রবি জয়ের বাড়িতে গেছিল 11:30 আগে। বাপ্পা কি রোদ ওই ছাদে, সারা গা আমার ঘেমে গেছে। এবার যাবো একটু সবজি আনবো আর একটু সজনে শাক পেয়ে নিয়ে আসবো, ব্যাস। যত বড় বড় সব ইয়েগুলো ওখানেই সব তৈরি হয়েছে। ডাবের জল। 18 মাস ছিলাম না হায়দ্রাবাদে, দুবার গেছিলাম।
কাকু চা। খাবার রেডি। কাকু কাকু খাবার। সিদ্ধ সিদ্ধ খেতে হবে। নিরামিষ শনিবার। এই যে কি শাক, কুমড়ো না তাহলে দোকান থেকে আনলি? না না না, ওইখান দিয়ে তুলে নিয়ে এলাম। আচ্ছা। কনকা, তারপর সেই কি সব মাথায় মুটো গেলা অনেক কিছু শাক বলে, ওই শাক, সব আমাদের খেতে। লাউ শাক, যেগুলো মাঠে তুলে নিয়ে আসতাম। বাহ। দই কই? হ্যাঁ, দইটা দিই। দইটা দাও। সজনে শাকটা আমি লাগাল পাই নাই, আবার ওইদিকে গেলাম তাও লাগাল পাচ্ছি না। এটা কি কালকে দুইটা শেষ হয়েছে? না, ওইটা সন্ধ্যের সময় ম্যানেজার এলেই আগে দিয়ে দিবি, শরবত করে দিয়ে দিবি। আসে না তো কাকু, আসছে তো অনেক লেট করে আজকে। যখন দেখবি এখন নিচে ও তো ওরকমই চালটা না। না, এখন আসছে অনেক লেট করে। হ্যাঁ, লেট করে এসছে। পুজো টুজো সব কমপ্লিট? যাও খেয়ে নাও, আমার আর কিচ্ছু লাগবে না। 5:20 চা রেডি করছিলাম, তা করতে করতে পূর্ণিমা এলো। বেশ, চাটা বানাও। মুগ ডাল, ছোলার ডাল, মুসুরির ডাল, 3টে ডাল, 5 ফোড়ন আর কালো জিরে 5টা। আর কি বলেছিলে? চিনি 6টা। আর কিছু না? 7টা। $35। বেশ, ভাত ঠিক আছে, করো। আর কি আছে? ঝিঙে, কাঁচা কুমড়ো, বাহ, ফার্স্ট ক্লাস। আর একটু ডাল করবে। দুজনকে বেঁধে দিয়েছে না, এটা এটা গোটা গোটা ওদিক থেকে টান। ওই গোটা না, এমনি আগে আমাকে ছাড়া, আমার কাছে এখনো আছে। বলছি না যে কি হচ্ছে, এবারে ওর সঙ্গে স্টেপের কোনো গন্ডগোল হয়নি, টান পড়ছে। প্রথমবার বুঝলাম না, এই যে আসছে, এই দেখ, এই দেখ, এই দেখ কোথায় ঢুকে আছে, দেখ দুটোকে বেঁধেছে। এই দেখ, এই এতক্ষণে মনে হয় বেরোলো আমার কাছ থেকে। আমি কি হচ্ছে বাবু? আমরাই তো কেলেঙ্কারি হয়ে যেত, বুঝতে পারছি না তো। দুবার দাঁড়ালাম, দিয়ে তারপরে দেখছি আমি বের করছি, তা আবার ওর ওখান থেকে টান মারছে। মানে আমার একা থাকলে অতটা অসুবিধা হতো না, এবারে ওর সঙ্গে স্টেপের যেই গন্ডগোল হচ্ছে তখনই টান পড়ে যাচ্ছে। নাহলে হয়তো বাড়িতে গিয়ে আমি প্রাণ খুলতাম যখন, তখন পেতাম আমি এইখান থেকে ঢুকে বসে আছে। কত হয়েছে? কত হলো দিয়ে বলো, দিয়ে স্লিপটা রেখে দাও, পরে দিয়ে দেবো। 468। বেশ, আয় আয় আয়, এই দোকানটা আছি, সাইকেল ফেলে রেখে দিই। এই গিফট হাউসে আছি, আয়। ক্যামেরা হলো, চা খাওয়া হলো, এখানে মাল নেওয়া হলো। এবারে গিয়ে দেখি দুটো প্রেশার। হ্যাঁ গো, আমার প্রেশার কুকার কি করবে? যা না, কালকে আমি কলকাতায় চলে যাবো, পরশু দিন আছি, তারপরের দিন নেবো তাহলে। না, সেটা দরকার নেই, নিয়ে যাবো। ওখান থেকে ফোনে বলে দিলাম যে মালগোটা রেডি করে রাখো। ওই যে ভ্যারাইটি, কালকে তাহলে চলে এসো। 1টা 1:30 যখন বেরিয়ে যাবো। এক কাজ করো, তুমি 12টার সময় চলে আসবে রেডি হয়ে।
এখানে 4টি সেবা দিয়ে খুশি বলে। হ্যাঁ কলকাতা যাবেন নাকি? হ্যাঁ হুম, মন্দির করে চলে গেছে। এই যে তোমার মুদিখানা হুম, এটা ওই দাদার জন্য কয়েকটা আনলাম। এই একটা ঢোল নিয়েছি বাজারে, গাড়ি তো নিতেই হবে, এই একটা নিলাম, হুম, আর একটা মুখোশ নিলাম, সামনে যা পেলাম নিয়ে নিলাম। আরে একটা নিয়ে নিলাম। এবার লাইট জ্বলছিল কি হলো? তাই ওই যে লাইট জ্বলছে, খুব সুন্দর। বাচ্চা জ্বলছিল। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আর তোমার প্রেশার কুকার আজকে আছে রে, কালকে আছে। আমরা পরশু দিন এসে নেবো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যেমন পাঠিয়ে দেবো আমরা, না পাঠাতে হবে না, আমি এসে নিয়ে যাবো। 8:20 ভাত আর কি? ভাত না রুটি? এই ভাত খাবো বলে বসে গেল যখন কি? কালকে না। ভাত খেয়েছিলাম, ভালো হয়েছিল। বেশ, ঠিক আছে, রুটি আর কি? কুমড়ো তরকারি, কাঁচা কুমড়ো। হঠাৎ করে আজকে আবার ভাত করতে করতে রুটি করে মানে তখন জিজ্ঞাসা করলেন না, আমি বললাম তো রুটি করব। বেশ। আর এর সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবে। গুড নাইট। কাকুকে খাবার দিয়েছি, আর এখানে ম্যানেজার কাকু খাবার বাড়া আছে, আর এখানে দিলীপ কাকু এসছে, পরিশ্রম করে এসছে তো, ভাতটা বসিয়েছে, দিয়ে হেঁকে বলল যে একটু তরকারি থাকে তা দে আমাকে, আমি শুধু ভাত করেছি। তাই আমি বললাম কুমড়ো তরকারি করেছি, কাঁচা কুমড়ো তরকারি দেখুন। আর কাকু বললো তাহলে একটু ডিম ভেজে দে, ডিমটাও ভেজে দিলাম, দিয়ে আসি কাকুকে।